আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা ইনোভেশন এবং চেঞ্জ ম্যানেজমেন্ট নিয়ে কথা বলার চেষ্টা করব। ইনোভেশনটা আসলে কি আগে সেটা জানার চেষ্টা করব, তারপর চেঞ্জ ম্যানেজমেন্টটা আসলে কি সেটা জানার চেষ্টা করব, এবং এই দুইটার মধ্যে সম্পর্ক আসলে কি, এবং এই দুটো কেন আমাদের জানতে হবে, এবং এই দুই জায়গায় কেন আমাদেরকে দক্ষ হতে হবে, এই জিনিসটা নিয়ে একটু কথা বলার চেষ্টা করব। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমে যদি কথা বলি, আসলে ইনোভেশন নিয়ে যদি কথা বলি, ইনোভেশন আসলে কি বোঝায়? ইনোভেশন আসলে এমন নতুন একটা সৃজনশীলতা, এবং হচ্ছে আপনি নতুন কোনো একটা আইডিয়া হতে পারে, কোনো একটা প্রবলেমের সলিউশন হতে পারে। যেমন কোনো একটা সমস্যা বের করতে পারেন, সমস্যা কিভাবে আমরা সমাধান করতে পারি, কিভাবে আমরা কম এফোর্টে এবং বা হচ্ছে কিভাবে আমরা কম পরিশ্রম করে ভালো একটা বেনিফিট নিয়ে আসতে পারি, এই সব ধরনের আইডিয়া বা হচ্ছে যে এই সব ধরনের পরিকল্পনা বের করাটাই হচ্ছে ইনোভেশন। মানে বেসিক্যালি আপনি এমন একটা নতুন একটা কিছু আনতে চাচ্ছেন, আপনি নতুন একটা জিনিস বোঝাতে চাচ্ছেন মানুষকে, এই জিনিসটা হচ্ছে ইনোভেশন। আপনারা এখনই বুঝতেই পারছেন যে হচ্ছে বর্তমানে আমাদের হচ্ছে সব কিছু প্রযুক্তি নির্ভর, এবং হচ্ছে ডে বাই ডে সব কিছু আপডেট হচ্ছে। সেই সাথে হচ্ছে আমরা যদি যুগের সাথে আসলে তাল মিলিয়ে চলতে হয়, সেই ক্ষেত্রে আমাদের অনেক বেশি আসলে ক্রিয়েটিভ হতে হবে। বুঝতে পেরেছেন? এবং আমরা যদি ক্রিয়েটিভ না হই, তাহলে কিন্তু আমরা অন্য যারা বেশি অ্যাকচুয়ালি ক্রিয়েটিভ, তারা হচ্ছে অন্যদের চেয়ে বেশি এগিয়ে থাকে, এবং হচ্ছে তারা ভালো ভালো কিছু করতে পারে। আমরা সবসময় বলি যে সমাজে কেন উদ্যোক্তা কম, অথবা হচ্ছে কেন সবাই চাকরির পিছনে যাচ্ছে, কেন সবাই নিজেরা কিছু করছে না, কেন তারা চাকরি তৈরি করছে না। সো চাকরি তখনই আসবে যখন হচ্ছে আপনার ভিতরে নতুন নতুন আইডিয়া সৃষ্টি হবে, এবং আপনি নতুন নতুন ওই আইডিয়াগুলো দিয়ে নতুন নতুন কিছু করতে যাবেন। সেক্ষেত্রে হচ্ছে আপনার চাকরি অথবা হচ্ছে আপনি যে নতুন কিছু করার ওই আগ্রহটা আসলে বেড়ে যাবে। সো এটা হচ্ছে ইনোভেশন। এবং চলুন কথা বলা যাক তারপরে চেঞ্জ ম্যানেজমেন্টটা আসলে কি। চেঞ্জ ম্যানেজমেন্ট হচ্ছে এমন একটি প্রক্রিয়া, যেটার মাধ্যমে হচ্ছে আপনি পরিস্থিতির উপর ভিত্তি করে আপনি বিভিন্ন ধরনের হচ্ছে ম্যানেজমেন্টের পরিবর্তন করছেন। আপনি বিভিন্ন ধরনের ডিসিশন নিয়ে আপনি এখন ধরেন হচ্ছে এমন একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছেন। আপনি আগের ধরেন আপনি একটা রেস্টুরেন্ট চালানোর ট্রাই করছেন, এবং আপনি একটা রেস্টুরেন্টের বিজনেস করছেন। এখন আপনি এতদিন ধরুন এমনভাবে রেস্টুরেন্টটাকে পরিচালনা করেছেন যেখানে হচ্ছে যে আপনার কাস্টমাররা আসতো, তারা ভালোভাবে সার্ভিস নিত, এবং হচ্ছে আপনার রেস্টুরেন্ট থেকে তারা ভালো ভালো ফিডব্যাক দিয়ে যেত, রাইট? বাট সাপোজ ধরেন করোনার সময়টা চলে এসেছে, বাট আপনার তো এখন কাস্টমাররা আপনার রেস্টুরেন্টে আসবে না। তো সেক্ষেত্রে কিন্তু আপনার ম্যানেজমেন্টটাকে একটু পরিবর্তন করতে হবে। সেক্ষেত্রে আমরা দেখেছি যে রেস্টুরেন্টের বিজনেস যারা করেছে, তারা হচ্ছে যে অনলাইন সার্ভিসটা দেওয়ার চেষ্টা করেছে, অনলাইনে অর্ডার নেওয়ার চেষ্টা করেছে, এবং মানুষের বাসায় বাসায় গিয়ে খাবার পৌঁছে দেওয়ার চেষ্টা করেছে। সো এটাকেই বলছে চেঞ্জ ম্যানেজমেন্ট। আপনি সবসময় যদি একটা প্রক্রিয়ার মধ্যে বা একটা সিস্টেমের মধ্যে দিয়ে চলে যান, তাহলে কিন্তু আপনি সব ধরনের বেনিফিটগুলো আসলে পাবেন না। আপনাকে অনেক প্রবলেমের সম্মুখীন হতে হবে, বা হচ্ছে অনেক ধরনের সমস্যা তৈরি হতে পারে। আপনার অনেক ধরনের আপনার কস্ট বেড়ে যেতে পারে। আপনার হচ্ছে যে কাস্টমাররা বা হচ্ছে আপনার যে কনজিউমাররা, তারা হচ্ছে অসন্তুষ্ট হতে পারে। তো সেই ক্ষেত্রে চেঞ্জ ম্যানেজমেন্ট খুবই ইম্পর্টেন্ট। পরিস্থিতির উপর ভিত্তি করে আপনি যখন চেঞ্জ ম্যানেজমেন্টটাকে চেঞ্জ করে ফেলবেন, বা আপনার প্রক্রিয়া পদ্ধতি যেটাই বলুন না কেন পরিবর্তন করে আপনি যেটা বেটার, যে পরিস্থিতির জন্য যে ডিসিশনটা বা যে প্রক্রিয়াটা আপনার বেটার মনে হবে, আপনি সেই প্রক্রিয়াটা আসলে নিতে পারেন। তো সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনি বুঝতেই পারছেন যে চেঞ্জ ম্যানেজমেন্টটা আসলে কি, যেটা হচ্ছে যে আপনার সিচুয়েশনের উপর ডিপেন্ড করে বা পরিস্থিতির উপর ডিপেন্ড করে যেভাবে আমরা ম্যানেজমেন্টটাকে পরিবর্তন করতে পারি, সেটা হচ্ছে চেঞ্জ ম্যানেজমেন্ট। এবং এটা কিন্তু প্রতিনিয়ত করতে হয় আমাদের। কিন্তু কোনো একটা বিজনেস যদি আমরা করতে যাই, বিজনেস কিন্তু সবসময় একই রকম বা একই সিস্টেমে কিন্তু চলে না। সেক্ষেত্রে কিন্তু আমাদের কিন্তু পরিস্থিতির উপর ডিপেন্ড করে আমাদের বিজনেস প্যাটার্ন, বিজনেস প্ল্যান এবং ম্যানেজমেন্ট সব কিছু আসলে পরিবর্তন করতে হয়, রাইট? সো আই থিঙ্ক বুঝতে পারছেন যে চেঞ্জ ম্যানেজমেন্টটা আসলে কি, এবং হচ্ছে ইনোভেশনটা আসলে কি, এবং এই দুইটার কম্বিনেশনটা আসলে কি একটা একটার সাথে এত ভালোভাবে আসলে কানেক্টেড। আপনি ইনোভেশন দিয়ে নতুন একটা আইডিয়া বের করতে পারবেন, নতুন একটা জিনিসের সলিউশন বের করতে পারবেন, নতুন একটা প্রবলেম খুঁজে বের করতে পারবেন, এবং ওই জিনিসটা নিয়ে কাজ যখন করতে যাবেন, তখন আপনার চেঞ্জ ম্যানেজমেন্ট জিনিসটা কিন্তু কাজে লাগবে। আপনি যখন কাজ করতে যাবেন, তখন কিন্তু বিভিন্ন পরিস্থিতির মধ্যে দিয়ে আপনাকে যেতে হতে পারে। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি
চেঞ্জ ম্যানেজমেন্টটা কাজে লাগাতে পারবেন। তার মানে আপনি বুঝতেই পারছেন একটা চেঞ্জ ম্যানেজমেন্ট এবং হচ্ছে ইনোভেশন একটা আরেকটার সাথে কত ভালোভাবে আসলে কানেক্টেড, এবং যারা এই দুটোর দক্ষতাকে ভালোভাবে আসলে অর্জন করতে পারবে এবং এই দুইটা দক্ষতা ভালোভাবে আসলে নিজেরা নিজেদের স্কিলটাকে ডেভেলপ করতে পারবে, তারাই কিন্তু অন্যদের চেয়ে এগিয়ে থাকবে। কজ আগেই বলেছি প্রযুক্তি কিন্তু দিন দিন আপডেট হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আমাদেরকেও আপডেট হতে হবে এই ধরনের ইনোভেশন এবং হচ্ছে যে চেঞ্জ ম্যানেজমেন্টের মধ্যে দিয়ে। মোট কথা যেটা বলতে চাচ্ছিলাম যে ইনোভেশন এবং হচ্ছে যে চেঞ্জিং ম্যানেজমেন্টের মধ্য দিয়ে আমরা হচ্ছে যে নিজেদের স্কিলটাকে বেশি নিজেদের দক্ষতাকে আরও বেশি বাড়াতে পারি এবং আমরা আরও বেশি আপডেট থাকতে পারবো এবং হচ্ছে আমরা প্রযুক্তির সাথে তাল মিলিয়ে চলতে পারবো। সো সবাইকে কষ্ট করে ভিডিওটা দেখার জন্য অনেক বেশি ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।